ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে যদি আমরা মেট্রো রেলে করে সচিবালয়ে যাই সেক্ষেত্রে কেমন সময় লাগতে পারে, চলুন আজকে আপনাদেরকে সেই জিনিসটা লাইভ দেখাই। তো এই হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশন, এটার উপরের দিকে আমরা উঠে যাচ্ছি, আমরা প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। এই ঢাকা সিটিতে অনেক কিছুর মান খুব একটা ভালো না থাকলেও মেট্রো স্টেশনের মান এখন পর্যন্ত বেশ ভালোই আছে আর কি, আন্তর্জাতিক মানের রয়েছে। মিরপুর এরিয়াতে অন্যান্য সব স্টেশনের থেকে কাজীপাড়া স্টেশনটা মোটামুটি খালিই থাকে বলা চলে। তো আমরা যথারীতি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, 50 টাকা নিল সচিবালয় পর্যন্ত যেতে মিরপুর কাজীপাড়া স্টেশন থেকে। এই হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরের অবস্থা। তো আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, ট্রেন একটু পরে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এসকেলেটর দিয়ে আমরা উপরের প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি, আই মিন যেখানে আমাদের মেট্রো এসে দাঁড়াবে সেখানে চলে যাচ্ছি। সো এই হচ্ছে মেট্রো রেল স্টেশনের মূল যে প্ল্যাটফর্ম, যে জায়গায় এসে ট্রেনটা থামে সেই অংশটা। ঘড়ির সময় দেখছি আর অপেক্ষা করছি মেট্রোর জন্য। ওই তো চলে এসেছে আমাদের মেট্রো, যাত্রীর চাপ খুব কমই আছে, যার জন্য আমরা আরামসে ঢুকে যাচ্ছি আমাদের মেট্রো যে কামরায়। তো আমরা কামরায় উঠে পড়ার পর যথারীতি আমাদের মেট্রো যাত্রা শুরু করলো। মেট্রোতে যাত্রার একটা বিষয় বেশ ভালো লাগে, কারণ বেশ অল্প সময় যাত্রা, তাই বসে যাওয়া বা দাঁড়িয়ে যাওয়া কোনো ম্যাটার করে না। ঘড়ির সময় 3টা 23-এর দিকে আমরা উঠেছিলাম মেট্রোতে, আর এখন বাজে 3টা 42। আমরা যথারীতি চলে এসেছি সচিবালয় যে স্টেশন সেখানে। তার মানে মাত্র 15 মিনিটে ঢাকার মিরপুর থেকে আমরা চলে এসেছি মেট্রোতে করে গুলিস্তান এরিয়াতে, যেখানে সচিবালয় রয়েছে। এটা ভাবাই যায় না, কারণ যে পথে বাসে আসতে আপনার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগতো, যে পথে সিএনজিতে আসলে আপনার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতো, ইভেন মোটরসাইকেলে করে আসলে আপনার 30 থেকে 40 মিনিট সময় লাগতো। তো সে পথ আমরা পাড়ি দিলাম মাত্র 15 মিনিটে। তার মানে ঢাকাবাসীর জন্য মেট্রো রেল খুবই প্রয়োজনীয় একটি বাহন। আর এভাবেই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে একটি ধারণা দেওয়ার। ধন্যবাদ।